রবিনসন স্ট্রিটের ছায়া এবার কসবায়। মৃত বাবার দেহ আগলে রাখলেন মেয়ে। মাকে বস্তাবন্দি করে খাটের তলায় রেখে দেওয়া হয়েছিল। সোমবার পুলিশ বাড়িতে গিয়ে বাবার পচাগলা দেহ উদ্ধার করে। বস্তা থেকে মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত বাবার দেহ আগলে রাখলেন মেয়ে। বস্তাবন্দি করে খাটের তলায় রাখা হয় মাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, মৃত বাবার দেহ আগলে রাখলেন মেয়ে, মাকে বস্তাবন্দি করে খাটের তলায় রেখে দেওয়া হয়েছিল। একদমই অনন্যা, দেখো কার্যত রবিনসন স্ট্রিটের ছায়া বলা যেতে পারে কসবাতে, এবং মৃত বাবার দেহ আঁকড়ে রাখলেন মেয়ে, মাকে বস্তাবন্দি করে খাটের তলে রেখে দেওয়া হয়েছিল। সোমবার অর্থাৎ গতকাল পুলিশ বাড়িতে গিয়ে পচা গলা দেহ উদ্ধার করে এবং বস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা জানাজানি হয়েছে, প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাতে। এবং যে বিষয়টি পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দক্ষিণ কলকাতার যে কসবা বোসপুকুর এলাকাতে 27 বছরের মেয়ের নাম হচ্ছে সম্প্রীতি সেন। তিনি থাকতেন বাবা মাকে নিয়ে। সুমিত সেন এবং অর্চনা সেন হচ্ছে তার বাবা মা। এই সুমিত বাবুর 50 বছর বয়স, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তারপর তার চাকরি ছেড়ে তিনি বাড়িতেই থাকতেন। কার্যত বলা যেতে পারে অনেকটা গৃহবন্দী অবস্থায় থাকতেন। এবং মা, এই যে সম্প্রীতি সেনের মা পুরোপুরি হোম মেকার ছিলেন, কিন্তু কিছু এবং মেয়ে অবিবাহিত। কিছুদিন ধরেই প্রতিবেশীরা তাদের দেখতে পাচ্ছিলেন না এবং তাদের সন্দেহ হয়, সন্দেহ করে তাদের আত্মীয় স্বজনকে ফোন করা বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু তারপরও কোনো কিছু জানা যাচ্ছিল না। তারপর পুলিশ এসে দরজা ভেঙে দেখে, একদম হতবাক, দরজা ভেঙে দেখে হতবাক কাণ্ড। এবং সেখানেই দেখা যায় পচা গলা দেহ পড়ে রয়েছে। মেয়ে সম্প্রীতি সেন বাবার দেহ আগলে রয়েছেন এবং দুর্গন্ধ প্রবল এলাকায় ছড়িয়ে পড়ে। কারণ এতদিন ধরে, কতদিন ধরে বডি পড়েছিল সেটা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে মারা গেল, কবে মারা গেল, তার মা কোথায়, যুবতীকে প্রশ্ন করা হলে কোনো উত্তর দিচ্ছিলেন না। গোটা বাড়িতে তল্লাশি শুরু হয়। তল্লাশি চালিয়ে কিন্তু খাটের তলা থেকে বস্তাবন্দি অবস্থায় মায়ের দেহ উদ্ধার করায়। জীর্ণ দেহ পাওয়া গিয়ে পুলিশের অনুমান, যেটা প্রাথমিকভাবে বলা হচ্ছে, যে বস্তাবন্দি অবস্থায় বহুদিন ধরে ছিল, খাওয়া দাওয়া তারা পাননি, যেহেতু প্রতিবেশীরা তাদের ফুড সাপ্লাই করত। দ্রুত উদ্ধার করে মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে প্রতিবেশীদের কাছ থেকে। এবং এই পরিবারের যারা আত্মীয় রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে জানা গিয়েছে যে এই তিনজনই মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন। অসুস্থতার জেরেই সুমিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে পুরোপুরি ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে যে কেন এরকম ঘটনা ঘটেছে। যুবতীর চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ। তবে এই যে সমগ্র ঘটনা, পুরোটাই কিন্তু কার্যত বলা যেতে পারে রবিনসন স্ট্রিটের ছায়া এই কসবায়। অনন্যা, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ।